হ্যালো ভিউয়ার্স, আফ্রিকার দক্ষিণ পশ্চিমে নামিবিয়ার বিশাল এক মরুভূমি। দিনের বেলা যেখানে বালুর ওপর হাঁটতে গেলেই মনে হয় আগুনের ওপর পা রাখা হয়, রাত নামলেই সেই বালু হয়ে যায় বরফের মতো ঠান্ডা। হাজার হাজার বছর ধরে এই নিষ্ঠুর ভূমিতেই বেঁচে আছে এক রহস্যময় মানব গোষ্ঠী, হিম্বা উপজাতি। বিশ্বের নানা জাতি আধুনিক হয়েছে, মোবাইল, গাড়ি, বিল্ডিং এগুলোতে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে, কিন্তু হিম্বা হলো সেই অল্প কিছু জাতিগুলোর একটি যারা আজও নিজেদের পূর্বপুরুষের জীবনধারায় ধরে রেখেছে। আর তাদের মাঝে সবচেয়ে রহস্যময় হলো হিম্বা মেয়েদের জীবন। এই মেয়েদের শরীর, তাদের চুল, তাদের রীতিনীতি, এমন অনেক কিছু আছে যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। আর কিছু সত্য এমন আছে যা অনেকেই জানে না। তো চলুন দেখে নেওয়া যাক সেই রহস্য। হিম্বা মেয়েদের প্রথমে দেখলেই মনে হবে যেন তারা লাল মাটির ভাস্কর্য। শরীর থেকে চুল পর্যন্ত সবই লালচে রঙে ঢেকে থাকে। এই রং তাদের সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে আছে টিকে থাকার ইতিহাস। প্রতিটি হিম্বা মেয়ে প্রতিদিন নিজের শরীরে মাখে ওততিজে নামে এক বিশেষ পেস্ট। গরুর দুধ, মাখন আর লাল পাথর গুঁড়ো করে বানানো এই পেস্ট তাদের ত্বককে রক্ষা করে রোদের মাঝে ঘুরানো তাপ থেকে, এমনকি বিপজ্জনক পোকামাকড়কেও দূরে থাকে। অনেকেই ভাবে এটা শুধু স্টাইল, কিন্তু হিম্বা মেয়েদের কাছে এই পেস্ট হল সুরক্ষা, পবিত্রতা আর নারীত্ব। তিনটাই একসাথে তারা বিশ্বাস করে। লাল রং হলো পৃথিবীর রং, আর পৃথিবী তাদের মা। হিম্বা সমাজের কেন্দ্রবিন্দু হলো একটি পবিত্র আগুন। এই আগুন নাকি কখনো নিভে না। তাদের পূর্বপুরুষের আত্মা এই আগুনের মাধ্যমে গ্রামকে রক্ষা করে, এমনটাই তারা বিশ্বাস করে। হিম্বা মেয়ের জন্ম হলে পরিবারের প্রথম যে কাজটি করে তা হলো শিশুর শরীরে সামান্য লাল পেস্ট লাগানো এবং তাকে এই আগুনের ধোঁয়া দেখানো। তারা মনে করে এর মাধ্যমে শিশুটি পৃথিবীর সাথে, পূর্বপুরুষের সাথে এবং প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলে। এই আগুনের চারপাশে দিনরাত গল্প চলে। এখানেই বসেই বড়রা ছোটদের শেখায় কিভাবে মরুভূমিতে টিকে থাকতে হয়, কিভাবে পশুকে রক্ষা করতে হয়, আর কিভাবে নিজের বংশ পরিচয় বহন করে নিয়ে যেতে হয়। এটি এমন এক সত্য যা শুনলে যে কেউ অবাক হবে। হিম্বা মেয়েরা কখনো গোসল করে না। এরা সারা জীবন পানি দিয়ে নিজেদের শরীর ধোয় না। তাদের কাছে পানি খাবার জন্য, পশুকে বাঁচানোর জন্য আর ফসলের জন্য প্রয়োজন, শুধু শরীর ধোয়ার জন্য নয়। মরুভূমিতে পানি এত সীমিত যে তারা শরীর পরিষ্কার রাখার জন্য ব্যবহার করে ধোয়া আর সেই লাল পেস্ট। চোখ বন্ধ করে কল্পনা করলে বোঝা যায় এটা কতটা কঠিন এই বাস্তব সমাজে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ হয় না। লাল পেস্ট আর ধোঁয়ার মিশ্রণ ত্বককে এমনভাবে রক্ষা করেছে ব্যাকটেরিয়া জন্মায় খুবই কম। এটা শুনে আধুনিক মানুষ অবাক হবেই, কিন্তু তাদের কাছে এটি স্বাভাবিক। তারা বিশ্বাস করে পানি দিয়ে ধোয়া হলে শরীর নাকি দুর্বল হয়। প্রকৃতি থেকে পাওয়া পেস্টই তাদের প্রকৃত পরিষ্কার। হিম্বা মেয়েদের চুল হলো তাদের জীবনের গল্প। বাইরে থেকে দেখলে মনে হবে জট বাঁধা লাল দড়ি, কিন্তু এর ভেতরে আছে বংশ, বয়স, পরিবার ও সম্পর্কের পরিচয়। কেউ বিয়ে হয়নি এমন মেয়েদের চুল থাকে একরকম, বিয়ে হয়ে গেলে ডিজাইন বদলে যায়। আবার সন্তান হলে তাদের স্টাইল হয় আরেক রকম। চুলের ভেতর থেকে ছাগলের লোম, লাল পেস্ট আর মাখন। পুরো প্রক্রিয়া তৈরি করতে কখনো কখনো কয়েকদিন সময় লেগে যায়, আর এটি করা হয় বিশেষ দিনে, বিশেষ উৎসবে। একদম স্পর্শ করে বোঝা যায় চুলের প্রতিটি লাইনে যেন তাদের ইতিহাস জমে আছে। চুল তাদের কাছে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এটা তাদের পরিচয়পত্র। হিম্বা সমাজে সম্পর্ক নিয়ে নিয়মগুলো বাইরের মানুষকে অবাক করে। যেমন বিয়ের ক্ষেত্রে অনেকে সিদ্ধান্ত নেয় পরিবার, তবে মেয়েরা চাইলে নিজেদের পছন্দও জানাতে পারে। অনেক সময় পরিবারের মধ্যে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হলো তাদের এক বিশেষ প্রাচীন প্রথা, যাকে বহির্বিশ্বে বলা হয় গেস্ট হাবেন্ড। যদি কোনো অতিথি দূর থেকে আসে এবং তাকে রাতে আশ্রয় দেওয়া হয়, তাহলে বাড়ির পুরুষ সদস্য অতিথিকে নিজের স্ত্রীর সাথে থাকার অনুমতি দিতে পারে। বাইরে থেকে শুনলে অদ্ভুত লাগলেও হিম্বাদের কাছে এটি অপমান নয়, বরং সম্মান, কারণ অতিথিকে মর্যাদা দেওয়া তাদের পবিত্র ঐতিহ্যের অংশ। এই নিয়মের অনেক ব্যাখ্যা আছে। কেউ বলে এটা বন্ধুত্বের প্রমাণ, আবার কেউ বলে এটি তাদের সামাজিক কাঠামোর গভীরে রয়ে যাওয়া একটি প্রাচীন চুক্তি। হিম্বা সমাজ দেখতে বাইরে থেকে যতটা সাদামাটা, ভেতরে ততটাই শক্তিশালী। আর সবচেয়ে আশ্চর্য হলো এই সমাজের নেতৃত্ব মূলত নারীর হাতে। সম্পত্তি, পশু, ঘর সিদ্ধান্তই সবই নারী নিয়ন্ত্রণ করে।
সন্তান কার বংশে জন্মিল সেটা নির্ভর করে মায়ের পরিচয়ে। বাবা নয়, মাই পরিবারের হলো কেন্দ্র। পুরুষেরা সাধারণত পশুপালন বা বাইরের কাজ করে আর নারীরা পরিবার চালায়। হিম্বা মেয়েদের প্রতিদিনের কাজ খুব কঠিন। পানি আনা, খাবার তৈরি, পশু দেখাশোনা, শিশুদের পালন সবই তাদের হাতে। কিন্তু তারা করে এসব গর্ব নিয়ে, কারণ তাদের কাছে নারী মানে দায়িত্ব, সম্মান আর শক্তি। সময় বদলায়, মরুভূমির ধুলো বদলায় না, কিন্তু মানুষের জীবন বদলে যায়। হিম্বা জনগোষ্ঠী আজও সেই পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। শহর এগিয়ে আসছে, আধুনিক জীবন চেষ্টা করছে তাদের গ্রামগুলোকে গিলে নিতে। অনেক তরুণ ছেলেমেয়ে শিক্ষা নিতে শহরে চলে যাচ্ছে আর ফিরে আসে না। জলবায়ু পরিবর্তনে পশুর সংখ্যা কমছে, আর ফলে আগের মতো জীবনধারা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। নৃবিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই হিম্বাদের এই প্রচলিত সংস্কৃতি হারিয়ে যেতে পারে। যদি তা হয়, তাহলে পৃথিবী হারাবে এক অন্যান্য ঐতিহ্য, এক অজানা রহস্য, এক বিরল মানবগোষ্ঠীর জীবনচিত্র। হিম্বা মেয়েদের গল্প শুধু একটি উপজাতির গল্প নয়, এটা হলো মানুষের প্রকৃতির সাথে লড়াইয়ের গল্প, পরিবার আর ঐতিহ্যকে রক্ষার গল্প, আর এক অদ্ভুত অথচ সুন্দর জীবনযাপনের ইতিহাস। এই পৃথিবীতে আমরা কত রকম মানুষের সাথে বাস করি, কিন্তু তাদের জীবন কতটা আলাদা সে কথা আমরা ভাবিই না। হিম্বা মেয়েদের লাল ত্বকের ভেতর লুকিয়ে আছে তাদের অস্তিত্ব, তাদের চুলে লুকানো আছে তাদের বংশ, আর তাদের সংস্কৃতিতে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন মানুষের বৈচিত্র্যই হবে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।